আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো বড় থেকে বাচ্চা সবার পছন্দের দুধ চিনির পরোটা। তৈরি করা তো অনেক বেশি সহজ আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিন নিয়ে যারা অনেক বেশি পেরেশান চাইলে এই পরোটাটা বানিয়ে দিতে পারেন। তো চলুন রেসিপিটি দেখি। এজন্য একটা বোলের মধ্যে দিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। সাথে দিব পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ রান্নার তেল আর দিব পরিমাণ মতো পানি। তেল আর পানিটা একসাথে দিলে পরোটাটা অনেক বেশি সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এখন খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিব। খুব ভালো করে ডোটা মথে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন এটাকে তুলে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিব। নর্মালি আমরা যেমন পরোটার লেচি তৈরি করি ঠিক তেমনই বড় বড় করে তৈরি করব। এখানে 1.5 কাপ ময়দা থেকে আমি 5টা লেচি তৈরি করে নিয়েছি। এখন লেচিগুলোকে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। তৈরি করে রাখা সবগুলো লেচি একটা পাত্রে তুলে নিয়েছি আর সেখান থেকে একটা লেচি আমি রেখে দিয়েছি। এখন এটা থেকে পরোটা তৈরি করব। এর জন্য খুব ভালো করে আগে এর থেকে একটা রুটি তৈরি করে নিতে হবে বড় করে। এরকম বড় আর পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এর উপরে কিছুটা পরিমাণ রান্নার তেল দিব। তেলটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিব সামান্য একটু ময়দা, চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। ময়দাটা খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিব গুঁড়া দুধ। এখানে আমি 1 চা চামচ ভর্তি করে গুঁড়া দুধ দিয়েছি, চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এখন দিব 1 চামচ ভর্তি করে চিনি গুঁড়া। এখানে চিনিটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এতে করে পরোটাটা বেলতে গেলে দানা দানা থাকবে না। এখন চিনির গুঁড়া আর দুধের গুঁড়াটাকে খুব ভালো করে পরোটার মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা নর্মালি যেরকম পরোটার ভাঁজ দিই সেরকম করে ভাঁজ করে নিব। এরকম 4 ভাঁজে করে ভাঁজ করে নিয়েছি। এখন এই পরোটাগুলোকে বেলে নিতে হবে। এখন সামান্য একটু ময়দা দিয়ে পরোটাগুলোকে বেলে নিব। আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়েও বেলতে পারেন। আমি এরকম একটু বড় আর পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে দিব। দুই পাশে আগে খুব ভালো করে সেঁকে নিতে হবে। রুটির মতো করে দুই পাশে খুব ভালো করে সেঁকে নিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি একটা পরোটা ভাজতে 1.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিরকম ফুলকো ফুলকো হয়েছে। এখন দুই পাশ খুব ভালো করে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিব। এই পরোটাগুলো এমনি খেতে এত বেশি মজা হয় যে এর সাথে অন্য কিছু তৈরি করার কোনো প্রয়োজন হয় না। ছোটবেলায় এরকম দুধ আর চিনির পরোটা খায়নি এমন মানুষ খুব কমই হবে। আর বাচ্চারা তো মিষ্টি জিনিস বরাবরই পছন্দ করে। পরোটার সঙ্গে যদি এরকম দুধ আর চিনিটা দেওয়া হয় তাহলে তারা অবশ্যই অনেক বেশি পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এরকম দুধ চিনির পরোটা তৈরি করে দিতে পারেন। এতে সময়ও কম হবে আর ঝামেলাও অনেক বেশি কম হবে আর বাচ্চারাও অনেক বেশি মজা করে খাবে। সবগুলো পরোটাই আমি এরকম করে ভেজে নিব। সেমভাবে তৈরি করে আমি বাকি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছে। চাইলে বাসায় এরকম দুধ চিনির পরোটা তৈরি করে দেখতে পারেন। বড় থেকে বাচ্চা সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।